হ্যালো বন্ধুরা, আমি বিশ্বজিৎ সুইট বার্ড হাউসে সবাইকে ওয়েলকাম। তো ফাইনালি আজকে আমার পাখির সেট আপে যে সিল উইন্ডোগুলো লাগানোর কথা ছিল সেগুলো কিন্তু চলে এসছে। পাখিরা একটু ভয়ই রয়েছে, দেখুন সবগুলোই মোটামুটি একটু আওয়াজের মধ্যে ভয় রয়েছে। তো দেখুন যে আমার যে সেট আপে যে স্টিল উইন্ডোগুলো লাগানোর কথা ছিল সেগুলো অলরেডি দাদা এসে গেছে, লাগাচ্ছে। পার্থদা এসছে, আমাদের পার্থদা এদিকে কভার তো লাগানো হয়ে গেছে, চ্যানেল যেটাকে বলে চ্যানেল লাগানো হয়ে গেছে। আর এই যে দেখুন যে ব্লু ওয়ান ওয়ে গ্লাস, এটা ব্লু ওয়ান ওয়ে গ্লাস, এগুলোই সব ওখানে সেট আপ হচ্ছে। তো দেখুন এদিকে চ্যানেল লাগানো চলছে। ফাইনালি অনেকদিন পরে জিনিসটা কমপ্লিট আজকে হয়ে যাবে। অনেক দিনের চেষ্টা, অনেক দিনের আশা। দেখতে দেখতে চ্যানেল দুটোই লাগানো হয়ে গেছে, ডান দিকেরটা লাগানো হয়ে গেছে, এদিকেরটা ফাইনাল স্ক্রু চলছে। এরপরে হয়তো উইন্ডোগুলো একে একে করে বসিয়ে দেবে। তো লাগানোর পরে দেখুন উইন্ডোগুলো বসানোর পরে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এবং পাখির ঘরের পুরো গেট আপটাই চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখুন উইন্ডো কিন্তু বসা স্টার্ট হয়ে গেছে। ফার্স্ট এদিকেরটা থেকেই শুরু হলো উইন্ডোগুলো বসানোর। ব্লু ওয়ান ওয়ে গ্লাস, এটা দিনের বেলা বাইরে থেকে ভিতর দেখা যায় না, ভিতর থেকে বাইরে দেখা যায়। আর রাত্রিবেলা ভিতরে যদি লাইট জ্বলে তাহলে ভিতর থেকে বাইরে দেখা যায় এবং বাইরে থেকে ভিতর দেখা যায়। বাট বাইরে যদি আলো থাকে, ভিতরে যদি পুরো অন্ধকার থাকে, তাহলে বাইরে থেকে ভিতর দেখা যাবে না যদি লাইট না জ্বলে। ধরবো না, আমি ব্লু ওয়ান ওয়ে গ্লাসটা নিলাম এই কারণেই, একটু গ্লেজি দেখতে ভালো লাগে। বাইরেটা দিনের বেলা চকচক মানে একটা চমকায় আলো আয়নার মতো। আর পাখির ঘরে একটু আলো ঢোকাও দরকার। একদম হোয়াইট গ্লাস লাগাইনি, তার কারণ হচ্ছে একদম রোদ্দুর সব সময় ঢুকবে, তো অসুবিধা হবে। গরম আসছে সামনে, তো সবসময় অসুবিধা হবে বলেই এই ব্লু ওয়ান ওয়েটা নিয়েছি। এটা আশা করি আগামী দিনে আমার নিচের ঘরে যে জানলাগুলো আছে সেই জানলাগুলোতেও এই সেম গ্লাসই লাগানো হবে। তো দেখুন এদিকে তো হয়ে গেছে লাগানো, এখন লক লাগানোর সময়। লকগুলো সব বসিয়ে দিচ্ছে বর্তমান। খুব সুন্দর ফিনিশিংও হয়েছে, ফাইনালি হয়ে গেছে লাগানো। তো হাই ফ্রেন্ডস, আমি এদিকেও 3টে পাল্লা লাগানো হয়ে গেছে। ফাইনালি দেখুন আমার এদিকেও 3টে লাগানো হয়ে গেছে। জানালা কিন্তু যে স্লাইডিং উইন্ডোগুলো লাগানোর কথা ছিল সেগুলো আজকে কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমিও এই টেনে পাশে দেখে এটা, নিলাম, সব আর এই ঠিকঠাক পাশে আছে। একদম এটা দারুণ হয়েছে, দারুণ মানে আজকেই খুব সুন্দর হয়েছে। লাগিয়ে দিয়ে গেছে দাদা এসে। অনেক দিনের একটা। আর দেখুন এই যে সাইডটা আমার জানলার যে অনেক দিনের গ্যাপটা প্ল্যানিং, রয়েছে, অনেক এই দিনের যে জাল লাগানো আছে চেষ্টা এইখানটায় আজকে কিন্তু আমি চাইলে কোনো পাখিকে ঠান্ডা লেগে গেলে আর অনায়াসে রোদ্দুরে রেখে দিয়ে দেবো নিশ্চিন্তায়, মানে কোনো বাইরে কোনো কাক পাখি এসে করতে হবে না। আর এই সাইডটা আমি ওপেন রেখেছি বাইরে যাতে থেকে এখন কিন্তু কিছুই দেখা যাবে না, খোলামেলা বাইরে থাকে, থেকে পুরো কোনো গ্রিল লাগাইনি এই মানে সাইডটা। পুরো আর এটা আয়নার অনেক মতো কারণ আছে, চকচক করছে। খাঁচা ওঠানো নামানো করানোর জন্য থেকে সুবিধা বাইরে বাইরে থেকে। সবই দেখা যাবে। তো সব দিক এটাকে বলে দিয়ে ওয়ান ওয়ে মোটামুটি গ্লাস। সব কিছু সুবিধা রেখেই বাইরে থেকে ভেবেচিন্তে একটা অনেক ভিডিও ভেবেচিন্তে করে কাজটা দেখাবো করা হয়েছে। পরে। তো ফাইনালি আজকে আমার স্টিল উইন্ডো লাগানো হয়ে গেল। যাই হোক, এবারে পূর্ণ হলো। দেখা যাক ভিতরে কবে স্টেপ বাই মেঝে স্টেপ করতে এগোতে পারি হবে, তো বা তাই টাইলস একটা একটা বসাতে করে পারি স্টেপ সেটা এগোচ্ছি। আশা করি দেখা যাবে, আর এখান থেকে দেখুন পুরো আপনাদের দেখাবো। বাইরের তো এখান থেকে কত ভিউটা খুব সুন্দর সুন্দর দেখতে আলো লাগে। বাতাস তার জন্য খেলবে। এই জানলাটায় এটা কোনো একটা গ্রিল আমি প্লাস্টিক লাগাইনি। চাপা ছিল অনেকদিনই, একটা এদিকটা আছে গ্রিল, মানে ওই জানলাটায় কোনো বাজে গ্রিল লাগছিল লাগাইনি। দেখতেও, কিন্তু কিছু করার ছিল না। আমার একটু অন্ধকার হবে না টাকা ঘরটা কোনো পয়সারও সময়। ব্যাপার আছে। যে সিস্টেমটা লাগিয়েছি এটা এটা ঘরটা দিনের কোনো বেলা সময় দেখালাম, অন্ধকার হবে না। আর এবারে দেখুন এটা হচ্ছে সন্ধ্যেবেলার লুক। সন্ধ্যেবেলায় পাখির ঘর থেকে ফাইনালি দেখা যাক যে কীরকম লাগছে দেখতে। দেখুন এই সাইডটা দারুণ লাগছে, মানে একদম দারুণ লাগছে। বাইরেও দেখা যাচ্ছে।